তো ফাইনালি আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, যেটা এমরাল্ড গ্রিন কালারের, তার জন্য একটা উইন্ডশিল্ড লাগাবো বলে আমি রয়্যাল এনফিল্ড শোরুম বারুইপুরে চলে এসেছি। তো এখানে উইন্ডশিল্ডের প্যাকেট থেকে ভাই ওপেন বক্স করছে সমস্ত অ্যাসেসরিজ গুলো, স্ক্রু, বোল্ট, উইন্ডশিল্ড, তারপরে দুটো হচ্ছে অ্যাঙ্গেল, সেগুলো বের করে নিচ্ছে। তো উইন্ডশিল্ডটা এই কারণেই লাগাচ্ছি, পুরো বাইক চালানোর সময় হাওয়াটা আমার বুকে এসে লাগছে, খুব অসুবিধা হচ্ছে, এবং শীতকালে তো আরোই অসুবিধা হবে। যে কারণে উইন্ডশিল্ডটা লাগাবো। উইন্ডশিল্ডটা লাগালে আশা করি কিছুটা হাওয়া মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে বা কেটে যাবে, হাওয়াটাকে কাটিয়ে দেবে হাওয়াটা। তো সেই জন্য উইন্ডশিল্ড লাগানোর চিন্তা ভাবনা, এবং সেই থেকে আমি শোরুমে চলে এসেছি। এটার দাম পড়ছে ৩,৯৫০ টাকা, এবং ইনস্টলেশনটা ফ্রি, বা ৩,৯৫০ টাকা হয়তো ইনক্লুডেড ইনস্টলেশনটা। অরিজিনাল দাম যেটা আমাকে বললো, আমি বললাম কত নেবে লাগাতে, ওরা বললো ৩,৯৫০ টাকা পড়বে বড় উইন্ডশিল্ডটা। উইন্ডশিল্ড দুটো হয়, একটা ছোট একটা বড়। তো আমি যেটা বড় সাইজেরটা নিচ্ছি, মানে ছোট নিয়ে কোনো কাজের না, একই ব্যাপার হয়ে যাবে, ওই হাওয়াটা বুকে বা মাথায় সমস্ত জায়গায় লাগবে। তো দেখা যাক। এরপরে আর একটা জিনিস, অরিজিনালটা কেন লাগাচ্ছি, অরিজিনালটা আমি দু একজন যারা ক্লাসিক 350 দীর্ঘদিন ধরে চালাচ্ছে এবং তাদের লাগানো রয়েছে, তাদের থেকে অ্যাডভাইস নিলাম। তারা বলছে যে কি, আহ, এটা সাদাই থাকবে, কোনো রকমের কালার চেঞ্জ হবে না। কম দামি বাজারে অনেক কিছু পাওয়া যায়, অনলাইন কম দামি দেখেছি সেগুলো, কিন্তু ওগুলো বছর খানেক কি ১.৫ বছর পর সেগুলো হালকা ইয়েলো একটা কালার চলে আসবে। সেই জন্য ডুপ্লিকেট লাগিয়ে লাভ লাভ নেই, একটু দাম দিয়ে অরিজিনালটাই লাগাবো। তো রয়্যাল এনফিল্ড শোরুম বারুইপুর, যেখানে এদের সার্ভিসটা খুবই ভালো। আমি যতবারই এসছি ব্যবহার খুব ভালো পেয়েছি। তো ভাই আস্তে আস্তে সমস্ত সেটিং গুলো করে নিচ্ছে, বাদ বাকি ইনস্টলেশনটা করবে এরপরে। উইন্ডশিল্ডের যেটা মেন জিনিস, উইন্ডশিল্ডটা, এই যে এটা, আহ, এটা হচ্ছে ফাইবারের, ১.৫ ফুট মতো লম্বা আছে, ১.৫ ফুট লম্বা। ভিতরে দুটো ছোট ছোট মশার টাইপের রয়েছে, যেগুলো হচ্ছে এই হোলের মধ্যে সেট আপ করে নিতে হবে। ৪খানা হোল রয়েছে, ৪খানা হোলের মধ্যে ধীরে ধীরে এগুলোকে সেট আপ করে নিতে হবে। তো 350 যারা ব্যবহার করছে, বা এই উইন্ডশিল্ড যারা ব্যবহার করছে, তাদের থেকে আমি রিভিউটা পেলাম যে উইন্ডশিল্ডটা লাগানো কতটা জরুরি, এবং সেই কারণে লং রাইডের ক্ষেত্রে তো উইন্ডশিল্ড অবশ্যই জরুরি। সেই কারণে উইন্ডশিল্ডটা আমি লাগাচ্ছি। জানি না কতটা কি কার্যকর হবে, লাগিয়ে নিলাম। তো এখানে ভিডিওটা আমি করছিলাম, ভিডিওটা করতে করতে একটু প্রবলেম হয়ে গেল। এখানে এসে বললো আমাদের ভিতরে কোনো ভিডিওগ্রাফি করা যাবে না, ফটোগ্রাফি করা যাবে না। তো আলটিমেটলি আমি ভিডিওগ্রাফিটা, মানে যেটা আমি ইনস্টলেশনটা লাগানোর ভিডিওটা আমি দিতে পারলাম না, তার জন্য দুঃখিত, খুবই দুঃখিত তার জন্য। আমি যদি বাইরে থেকে লাগাতাম, তাহলে হয়তো বাইরের কোনো মেকানিককে দিয়ে যদি লাগাতাম, তাহলে হয়তো ফুল ইনস্টলেশনের ভিডিওটা আমি দিতে পারতাম। আমি শুধু এখানে ওপেন বক্সের বা যেটুকু ওয়াশার লাগানো সেটুকু আমি করেছি। এই যে এইরকম এইরকম ভাবে হোলের মধ্যে স্ক্রুগুলোকে, প্লাস্টিকের রাবার জাতীয় স্ক্রুগুলোকে ইনস্টল করছে। তারপরে এগুলোকে ৪খানা আছে, ৪খানা হোলের মধ্যে এই স্ক্রুগুলো লাগানোর পরে মেন যেটা
দুটো স্টিলের অ্যাঙ্গেল রয়েছে, সেই অ্যাঙ্গেল দুটো বাইকের হ্যান্ডেলের সঙ্গে আহ, লাগানো হবে। সেটা আবার বড় দুটো স্ক্রু বা যেটা নাট বলি আমরা, নাট এবং বোল্টের সাহায্যে সেটা লাগানো হবে। সেইটা আমি করতে পারলাম না ভিডিওটা, দুঃখিত। এই হোক, এই যে অ্যাঙ্গেল দুটো বের করলো, দুটো স্টিলের অ্যাঙ্গেল যথেষ্ট ভারী আছে, হাত দিয়ে দেখলাম তো আমি, যথেষ্ট ভারী আছে। দুটো স্ক্রু লাগানো হয়ে গেছে। এই যে লাগানোর পরে কেমন দেখতে লাগছে পেন্সিলটাকে, কেমন লাগলো কমেন্টস করে জানিও তোমরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন।